হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুবই খারাপ আছি, কারণ আমার প্রবলেম এখনও সলভ হয়নি। আমার রেজাল্ট নিয়েও এখনও প্রবলেম হচ্ছে, মানে আমার পড়াশোনার জগতে যে এত প্রবলেম, আমি নিজেই টেনশনে পড়ে গেছিলাম যে এবার আমি কী করবো। তার জন্য কিন্তু একদম ইউনিভার্সিটি যাওয়ার জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে পড়েছিলাম। তার মধ্যে এতটাই দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে, তার জন্য কিন্তু আমরা ট্রেনটাও পাইনি। তার জন্য কিন্তু আমাদের ডিসিশনটা নিতে হলো মানে গাড়িতে করে যাওয়া। তার জন্য একটা মাস্ক আর একটা ক্লিপ কিনেছিলাম, কারণ এতটা দূর পথে যেতে গেলে বুঝতেই তো পারছো মুখের হাল কী হবে আর চুলের হাল কী হবে। তার জন্য কিন্তু মাস্ক নিয়েছিলাম, আর মাস্ক পরে মানে ভিডিও করতে পারছিলাম না, এতটা পরিমাণে হাওয়া লাগছিল। তো এইটা হচ্ছে বারাসাতের কি তোমরা, আমি না মানে এটা পুরো ডিজনিল্যান্ডের মতন, ওখানে বারবি ডলও ছিল। এটা কি তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই বলবো, কারণ আমার না খুব ভালো লাগে, খুবই ভালো লাগে এই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে মানে মানে কথা শেয়ার করতে করতে আমি চলে এসেছি প্রায় বারাসাতের দিক, মানে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে বারাসাত সাইবার ক্রাইম অফিস। আর তো বারাসাতে প্রায় চলে এসেছি ইউনিভার্সিটির কাছাকাছি। তো এইখান দিয়ে কিন্তু ইউনিভার্সিটির রাস্তাটা একদম ডান দিক দিয়ে, মানে মোড়ে মাথার দিয়ে ডান দিক দিয়ে কিন্তু যাওয়া যায়। আর এইটা হচ্ছে ইউনিভার্সিটি একদম ঢোকার গেট। তো ভেবো না যে ইউনিভার্সিটি চলে এসেছি গাইস। আর এইটা দেখে অনেকেই হয়তো ভাবতে পারো, বাট না, যারা জানো না, কখনো যাওনি, তাদেরকে কথাটা বলছি। মানে যেরকম আমি যেদিনকে ফার্স্ট টাইম গেছিলাম আমি কিন্তু এটাই ভেবেছিলাম, বাট তারপরে দেখলাম যে অনেকটা দূরে, মানে অনেকটাই। আর এখানে না প্রচুর মানে কি বলবো, খাবার ধাবা টাইপের আছে। তো যারা যারা দূর থেকে কাজের জন্য আসে তারা কিন্তু এখানে ভালোভাবেই কিন্তু খেতে পারবে। তো তারপরে কিন্তু আমরা মানে ঢুকে পড়েছি। তো জানি না কি হবে আজকে, কারণ এই নিয়ে 9 নম্বর দিন আমাদের। আর এর আগেও আমি ভিডিওগুলো করে রেখেছি, বাট এডিট করিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এরকম না প্রত্যেক দিন এসে এসে আমাদের এভাবে বসে থাকতে হতো, মানে ওরা কোনো কাজই মানে সেভাবে ঠিকভাবে করতো না। মানে এদিকে অফিসও ঘোরেনি, মানে প্রচণ্ড ঘোরায় ওরা, প্রচণ্ড মানে একটা কাজ মানে 10 দিন ধরে ওরকম মানে ঘুরিয়ে ঘুরিয়ে করায় ওরা। কেন জানি না এগুলো কেন স্টুডেন্টদের সাথে মানে হয় এই জিনিসটা, আমি সত্যি জানি না। তো তারপরে দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে কিন্তু এসে ফার্স্ট ফ্লোরে ফার্স্টে গেছিলাম, তারপরে সেকেন্ড ফ্লোরে পাঠানো হয়েছিল ওখান থেকে। তো ওখানে গিয়েও কিন্তু আমাদেরকে বসে থাকতে হয়েছিলো, কারণ এক্সামিনার হলে মানে এক্সামিনার রুম যেটা বলে আমি ঠিক জানি না অতটা। তো সেখানে গিয়ে কিন্তু বলেছিল যে তোমাকে অনেকটা টাইম ওয়েট করতে হবে, তার জন্য কিন্তু বসেছিলাম। দেখতেই পাচ্ছ মুড মানে একদমই ভালো নেই, মন মেজাজ যে জানি না যে সবার রেজাল্ট বেরিয়ে গেছিলো গাইজ, শুধুমাত্র একমাত্র আমার ছাড়া। মানে বুঝতে পারছো প্রবলেম কীরকম প্রবলেমে পড়েছিলাম। আর এদিকে তো ওরা কোনো মানে মাথায় হেডেকে নিচ্ছিল না কিছুই। মানে সত্যি কথা বলতে পারো আমার কিছুই ভালো লাগছিলো না কদিন ধরে, মানে ঘুমও হচ্ছিলো না, এরকম একটা ব্যাপার। বলতে পারো মাথায় এতটাই প্রেশার পড়ছিল মানে বলার মতন না। তো তারপরে কিন্তু ফাইনালি ওরা আমাকে এতদিন বাদে জানালো যে আমার ঠিক হয়ে গেছে। তার জন্য কিন্তু আনন্দ করতে করতে একটুখানি টিফিন বক্সটা বের করেছিলাম। তারপর ভাবলাম যে না চলো একটু বাইরেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি যে কীরকম ইউনিভার্সিটি বাইরেটা, আর তোমাদের সাথে তার সাথে সাথে আমার কথাগুলোও শেয়ার করি। আর এইদিকে কিন্তু মানে এতটাই জল তেষ্টা পেয়েছে, কারণ অনেকটা সকালবেলা এসেছিলাম। আর এখানে না জলের ব্যবস্থাগুলো ভালোই বলতে পারো, বাট এটা পিছনের দিকটা ছিল বলে এই মেশিনটা একটুখানি কেমন হয়ে গেছিলো। বাট জলের ব্যবস্থা ভালো, কিন্তু একদম বাথরুমগুলো একদম ভালো না। আর এই জায়গাটা গাইস অসাধারণ জায়গা ছিল, অসাধারণ। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে মানে একটু যাচ্ছিলাম, ঘুরে ঘুরে যাচ্ছিলাম বলতে পারো। আর এদিকে ওর কীর্তিগুলো তো এখন শুরু হয়ে গেছে, কারণ একটা মনের মধ্যে না আলাদাই আনন্দ হচ্ছিলো, মানে এত দিন বাদে আমাদের ফাইনালি জিনিসটা সলভ হয়েছিল। আর এদিকে কিন্তু বসে পড়েছিল খেতে। কি খাচ্ছিস? কি ব্যাপার, তুই তোর আমার জন্য এটা পারলো আর তুই খেয়ে নিলি? কি অবস্থা ইউনিভার্সিটির বাইরে বসে বসে, কেউ খাচ্ছে না দেখো চার। ছি ছি ছি, খা খা খা। এ পুরো ফুল দিল না, তুই খেয়ে নিলি এতটা? কি অবস্থা তোরে? আমি না খাওয়ার সময় ভিডিও করাটা একদমই পছন্দ করি না। তো তারপরে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরোতে বেরোতে প্রায় আমাদের 2টো বেজে গেছিলো। তো অনেকটাই যেহেতু দূরের পথ, ওই জন্য দেরিও হয়ে গেছিলো যাতায়াতে। তো মানে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে কিন্তু তোমরা যাতায়াত করতে পারো। যাতায়াত মানে যেতে আসতে তোমার মানে 1.5 ঘন্টা লেগে যাবে। তো তারপরে কিন্তু এসেছিলাম আবার কলেজে, মানে ইউনিভার্সিটি থেকে এসেছিলাম কলেজে। এদিকে কলেজেও মানে এত এসেছি মানে এরাও মনে হয় মানে অধৈর্য ধরে গেছিলো আমার উপর, মানে এরাও বুঝতে পারছিল না যে কীভাবে কি হবে। তো ফাইনালি হয়ে গেছে। তো আমার জন্য অন্তত আমার দিকটা তাকিয়ে তোমরা গাইস আমাকে একটু সাপোর্ট করো, অন্তত প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো বেশি বেশি করে। তো আর কিছুই বলার নেই। তো মানে মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এইটুখানি তোমাদের সাথে আজকে শেয়ার করা ছিল। তো টাটা।